হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো টেকনোর আপকামিং স্মার্টফোন টেকনো স্পার্ক 20 প্রো প্লাস এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি 25 থেকে 30,000 টাকার আশেপাশে লঞ্চ হতে যাচ্ছে। আর এই স্মার্টফোনটিতে অফার করেছে কার্ভেজ ডিসপ্লে, সাথে ডট নচ অফার করা হয়েছে এবং ব্যাক প্যানেল ডিজাইনটাও অসাধারণ। এই বাজারে এরকম আউটলুক এবং কার্ভেজ ডিসপ্লে যে কারোরই পছন্দ হওয়ার মতন। ওভারঅল এই স্মার্টফোনটি শুধু কার্ভেজ ডিসপ্লে নয় এবং ডিজাইন নয়, এই স্মার্টফোনটিতে বেশ বেটার চিপসেটও অফার করা হয়েছে এই স্মার্টফোনটিতে এবং পাওয়ারফুল চার্জিং ওয়ার্ডও দেওয়া হয়েছে স্মার্টফোনটিতে। তো চলুন জেনে নেওয়া যাক স্মার্টফোনটি কার্ভেজ ডিসপ্লের সাথে আমাদেরকে আরও কি এই বাজেটে অফার করেছে। তো ডিজাইন নিয়ে কারো অসন্তুষ্ট হওয়ার কথা না, ডিজাইন নিয়ে বলার মতন কিছু থাকছে না। কালার এবং ডিজাইন এবং ক্যামেরার ডিজাইনটাও অসাধারণ, পছন্দ না হওয়ার কথাই নয় এবং কার্ভেজ ডিসপ্লে দেখলে যে কারোরই পছন্দ হওয়ার কথা। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 190 গ্রাম এবং থিকনেস 7.6 মিলিমিটার। মোটামুটি বেশ স্লিম এবং লাইট ওয়েটের স্মার্টফোনটি। ফোনটি থাকছে বেশ কিছু কালারে, টেম্পারিয়াল অফসাইড, লেনার ফাস্টার এবং রেডিয়েন্ট স্টার টিম এবং ম্যাজিক স্কিন 2.0 গ্রিন কালারে। এই কালারটাই বেস্ট এবং থাকছে IP53 ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট। ওভারঅল এই স্মার্টফোনটির ডিজাইন বিল্ড কোয়ালিটি দিক থেকে টপ ক্লাস থাকছে বাজেট অনুযায়ী। এরপরে এসে স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করেছে 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড 120 হার্জের রিফ্রেশের ডিসপ্লে, যেখানে থাকছে 1000 নিট ব্রাইটনেস এবং ডিসপ্লে রেজলিউশন থাকছে 1080x2460 পিক্সেল, থাকছে 393 PPI ডেন্সিটি। তো ওভারঅল যদি ফোনটির ডিসপ্লের দিকেও তাকাই, 120 হার্জ রিফ্রেশ রেট এবং 1000 নিট ব্রাইটনেস আপনাকে বেটার সাপোর্ট দেবে ভিডিও দেখার ক্ষেত্রে। বেশ কালার ব্রাইটনেস এবং আউটডোর ইউজেও বেটার পারফরমেন্স পাবেন। এই স্মার্টফোনটির ডিসপ্লেটা কার্ভেজ হওয়াতে পছন্দ না হওয়ার কথাই না। এরপরে স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করেছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 0.64 মেগাপিক্সেলের সাথে 0.8 মেগাপিক্সেলের অ্যাক্সিলারি লেন্স এবং ফোনটির ফ্রন্ট ফেসিংয়ে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। উভয় ক্যামেরা দিয়ে 1080p 30fps রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। তবে ক্যামেরা সেকশনে মোটামুটি বেশ ভালো পারফরমেন্স পাওয়া যাবে এবং এখানে 1080pর বদলি হিসেবে যদি 4Kটা দেওয়া হতো তাহলে চমৎকার হতো ফোনটির ক্যামেরা সেকশনটা। এরপরে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G99 এর একটি আলটিমেট চিপসেট, যেখানে CPU হিসেবে থাকছে 2.2 GHz অক্টা-কোর এবং GPU হিসেবে থাকছে Mali G57MC2। ফোনটি থাকবে একটি মাত্র ভেরিয়েন্টে 8GB 256GB। তবে এখানে মেমোরি কার্ড ইউজ করার সুবিধাটাও প্রোভাইড করা হয়েছে। ফোনটি থাকবে Android 14 ভার্সনে। তো ওভারঅল পারফরমেন্স সেকশনটাও চমৎকার। তবে G99 এর বদলি হিসেবে হয়তো স্ন্যাপড্রাগনের আর একটু হায়ার লেভেলের প্রসেসর দিলে তাহলে তো কথাই ছিল না। এক কথায় চমৎকার পারফরমেন্স পাওয়া যেত এই স্মার্টফোনটি দিয়ে। এরপরে স্মার্টফোনটির পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার। 33 ওয়াটের চার্জার দিয়ে আপনি 1 ঘন্টার মধ্যে ফোনটিকে ফুল চার্জ করে 5000 mAh দিয়ে পুরো দিন অনায়াসে ইউজ করার মতন সুবিধাটা পেয়ে যাচ্ছেন। স্লিম এবং লাইট ওয়েট স্মার্টফোন হওয়াতে স্মার্টফোনটিতে 5000 mAh একটি ম্যাজিক্যাল বলা যায়। এরপরে স্মার্টফোনটি এছাড়াও স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে ব্লুটুথ 5.2, GPS, USB Type-C পোর্ট, 12 ব্যান্ড ওয়াইফাই এবং NFC সুবিধা। ফোনটিতে থাকছে স্টোরিও স্পিকার, থাকছে না কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং এর সাউন্ড কোয়ালিটিও অসাধারণ। তো এই বাজারে এই স্মার্টফোনটি আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।